নমস্কার বন্ধুরা, পিভিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আমি প্রবীর আপনাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ লাক্ষাদ্বীপ নতুন করে একটা সকলের প্রিয় গন্তব্যস্থান হয়ে উঠেছে ভ্রমণের দিক থেকে। প্রধানমন্ত্রী মোদী লাক্ষাদ্বীপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পরেই এবং মালদ্বীপ নিজেকে ভারতের দ্বীপগুলোকে গুরুত্বের দিক থেকে নস্যাৎ করে দেওয়ার পরেই ভারতীয়রা লাক্ষাদ্বীপকে ভ্রমণের মণিকোঠায় বসিয়ে নিয়েছে। তাই এখন লাক্ষাদ্বীপে সবাই দৃষ্টি আকর্ষণ করছে এবং সবাই ওই দিকে ছুটছে। বলতে গেলে সমস্ত হোটেল প্রায় বুক বলা যেতে পারে। আর যারা লাক্ষাদ্বীপ যাবেন ঘুরতে তাদের জন্য আমি যতটা পারি এই তথ্য দিয়ে দিচ্ছি আপনারা শুনে নিন। দেখুন, লাক্ষাদ্বীপকে বলা হয় দ্বীপ চক্রান্ত। তারা অনেকে একে অনেক নামে ডাকে। কেউ একে ল্যাকাভিট বলে, কেউ বলে মিনিকয়, আবার কেউ কেউ একে এমিনি ডিভি দ্বীপপুঞ্জ বলে থাকে। আজ আমরা এই রত্ন সদৃশ দ্বীপগুলির উল্লেখ করি সম্মিলিতভাবে, যার মালয়ালি শব্দের সাথে মানে দাঁড়ায় 1,00,000 দ্বীপ। আমরা একে বলি লাক্ষাদ্বীপ। এই মূল্যবান দ্বীপপুঞ্জ কেরালা কোর্স থেকে 260 নটিক্যাল মাইল দূরে ল্যাকাভিট সাগরের নীল সবুজ জলে অবস্থিত। এখানে আপনি সবচেয়ে নির্মল অবস্থানে অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্পাইক খুঁজে পাবেন, অথবা একটি বিলাসবহুল ইয়টে চড়ে এমনকি লাক্ষাদ্বীপের অফার করা সমস্ত কিছুতে আনন্দ করতে পারবেন। এখানে কোথায় কোথায় যাবেন, মানে কোন কোন দ্বীপে যাবেন, কিভাবে যাবেন, কোনো পারমিট লাগে কিনা ভারতীয়দের, বা এখানকার কি ফুড হ্যাবিটস, সেগুলো আমি বলার চেষ্টা করছি। দেখুন, এখানে কিভাবে যাবেন সেটা বলার আগে এখানে কোথায় কোথায় গেলে কোথায় কোথায় ঘুরবেন সেটা একটু শুনে নিন। এখানে যে দ্বীপগুলো আছে তার মধ্যে কাভারাত্তি দ্বীপ, আগত্তি দ্বীপ এবং কদমত দ্বীপ, এই তিনটে দ্বীপকেই কিন্তু মূলত ঘোরার জায়গা হিসেবে আমরা বেছে নিই। এখন আমি আসবো কাভারাত্তি দ্বীপ সম্পর্কে কিছু বলব। আদিম, খাঁটি, নিখুঁত। আপনি যখন লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তিতে যান না, তখন এই কয়েকটি শব্দ আপনার মনে এসে যাবে। ঠিকই না? আদিম জায়গাটা, খাঁটি জায়গাটা এবং নিখুঁত জায়গা। এখানে আপনি একটা শান্ত দিন কাটানোর জন্য চকচকে সাদা সৈকত এবং আশ্রয়যুক্ত লেগুন পাবেন। যাই হোক, আপনি যদি উত্তেজনা খুঁজছেন, চিন্তা করবেন না, কাভারাত্তিতে আপনার পর্যাপ্ত এবং আরো বেশি জল খেলা রয়েছে। ডাইভ সার্ফ, স্নরকেল স্কি, জল, সমস্ত দুঃসাহসিকদের স্বাগত জানাবে এখানে। উইন্ড সার্ফিং, প্যারাসাইলিং, জেট স্কিং, ওয়াটার বাইক, গ্লাস বটমান বোট রাইডগুলি অন্বেষণ করার জন্য কয়েকটি দারুণ ক্রিয়াকলাপ। আপনি যখন জলের বাইরে থাকবেন তখন দ্বীপের পর্যটন স্পটগুলি দেখার জন্য কিছু সময় নিন, যেমন মেরিন অ্যাকুয়ারিয়াম, উর্জা মসজিদ, জামনাথ মসজিদ এবং আরো অনেক কিছু। কোথায় না? কাভারাত্তি দ্বীপে। দেখুন, এর পরে আসবো যেটা খুব ইম্পর্টেন্ট লাক্ষাদ্বীপে ঢোকার জন্য, যাকে গেটওয়ে বলা হয়, সেটা হচ্ছে আগত্তি দ্বীপ। অগাত্তি দ্বীপটি উজ্জ্বল এবং প্রফুল্ল। 7.5 কিলোমিটার বালি যতদূর খালি চোখে দেখা যায়, যত দূর আপনি দেখবেন, ব্যয়বহুল হাইলাইটারের মতো চকচক চকচক করছে। জীবনের উন্মাদনা থেকে বাঁচতে মানুষ এখানে আসবেই। শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যেন ছড়ছে। আপনি স্নরকেল, ডুব, পাল, গভীর সমুদ্রের মাছ এবং কায়াক করতে পারবেন এখানে এলে। অসংখ্য জলক্রীড়া আছে, মানে রোমাঞ্চ হচ্ছে এখানে সীমাহীন, আর মজা অকল্পনীয়। এবং আপনি যদি একটু ভিন্ন কিছু খুঁজছেন, তাহলে সরকার পরিচালিত জাদুঘরটা দেখে আসুন। এটিতে আদিবাসী উপজাতিদের ট্রিঙ্কেট রয়েছে, যা আপনার অবশ্যই কিন্তু দেখা উচিত। এরপরে আমি আসব কদমত দ্বীপ। এই কদমত দ্বীপ প্রবাল প্রাচীর, মানে সামুদ্রিক ঘাস সহ এই দ্বীপটি সামুদ্রিক কচ্ছপ দিয়ে কিন্তু ভরা। আমরা সাধারণভাবে আমাদের এখানে কি দেখি? আমাদের দেখি লাল কাঁকড়ার বীজ, ওখানে আপনি গেলে পাবেন কচ্ছপ দিয়ে ভরা বীজ। দ্বীপপুঞ্জের প্রতিটি দ্বীপের মতো কদমত সবচেয়ে বিস্ময়কর সৈকত। মাছ ধরা হলো দ্বীপবাসীদের মূল ক্রিয়াকলাপ, তাই বিচে গেলে মাছ খাবেন না তা তো হতে পারে না। এছাড়াও আপনি আনন্দদায়ক জলক্রীড়ার সমস্ত ইভেন্টে আপনি অংশগ্রহণ করতে পারেন। লাক্ষাদ্বীপে এলে রন্ধন প্রণালীগুলো কিরকম সেগুলো একটু জেনে নিন, কারণ আমরা বাঙালিরা সবসময় তো চকচকে মাংস খাই। এখন এদের রন্ধন প্রণালীটা ঠিক কিরকম? লাল মানে তেল না নারকেল তেল?
সামুদ্রিক খাবার এবং নারকেল দ্বীপের বেশিরভাগ স্থানীয় খাবারে কিন্তু প্রবেশ করে। হ্যাঁ, সামুদ্রিক খাবার এবং নারকেল, তার মানে বুঝতেই পারছেন যে এখানে নারকেলের ব্যবহার কতটা বেশি। খাবারটি মশলাদার এবং স্বাদগুলি প্রায়শই লাক্ষাদ্বীপের নিকটতম প্রতিবেশী কেরালার কথাকে মনে করিয়ে দেয়। আপনি এখানে সব ধরনের টুনা প্রস্তুতি পাবেন, বেকড, গ্রিলড, ভাজা, সব রকম মাছ কিন্তু এখানে পাবেন। এখানে একটা প্রস্তুতি আছে, সেটা হচ্ছে রায় রেহা, যাকে লাল টুনা কারি বলে, বা ধরুন সন্নাথ, যাকে আলু এবং পেঁপে সহ একটি সাদা ভিত্তিক নারকেল টুনা কারি বলা হয় আর। এবং প্ল্যাকি, মালাবার, পরোটার মতো খাবারগুলিতে আপনি ডুবে যেতে পারবেন। এখানকার নারকেল বিশাল বিশাল নারকেল হয় এবং জলের পরিমাণও অনেক বেশি থাকে। আচ্ছা, পয়েন্টগুলো একটু নোট করে নিন। এই লাক্ষাদ্বীপ নামটি মোটামুটি 1 লাখ দ্বীপকে ট্রান্সফর্ম করে থাকে। 36টি দ্বীপের মধ্যে মাত্র 10টিতে মানুষের কিন্তু বসবাস আছে। 3, লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে প্রায় 600 প্রজাতির সামুদ্রিক মাছ আছে, 52টা প্রজাতির কাঁকড়া আছে এবং 101 প্রজাতির পাখি রয়েছে। এই কদমত দ্বীপ যেটা বললাম না, কদমত দ্বীপ একটি এলাস দ্বীপ নামেও পরিচিত, কারণ তার আকৃতির জন্য। আর এটি হচ্ছে ভারতের ক্ষুদ্রতম একটি কেন্দ্রশাসিত অঞ্চল। শীতের মরশুমটা এই লাক্ষাদ্বীপে কিন্তু খুব মনোরম লাগে, কারণ এই শীতের রাত এবং শীতের সমুদ্রের বাতাস সব মিলিয়ে মিশে একটা দুর্দান্ত পরিবেশের সৃষ্টি হয়। এবার বলবো আপনারা কিভাবে কোচি যাবেন। দেখুন, কোচি আন্তর্জাতিক বিমানবন্দর হলো সবচেয়ে কাছের বিমানবন্দর। মানে এখান থেকে যারা কলকাতা থেকে কোচি যাবেন তারা ট্রেনে চলে যেতে পারেন বা বিমানে চলে যেতে পারেন। আচ্ছা, কোচি আন্তর্জাতিক বিমানবন্দর হলো সবচেয়ে কাছের বিমানবন্দর, যা লাক্ষাদ্বীপকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে। মানে আপনাকে লাক্ষাদ্বীপ যেতে গেলে কোচি হয়ে যেতে হবে। আর কোচিতে যদি আসে কেউ, তাহলে বিমানের পথে তারা বিভিন্ন আন্তর্জাতিক জায়গা থেকে আসতে পারে। পাশাপাশি আমাদের ভারতের সমস্ত শহর থেকেই তার যোগাযোগ ব্যবস্থা রয়েছে কোচি বিমানবন্দরে, এবং ট্রেন পথেও যাওয়া যায়। কোচি থেকে আপনি লাক্ষাদ্বীপ গেলে আপনাকে একটাই বিমানবন্দর আছে লাক্ষাদ্বীপে, সেটা হলো আগত্তি বিমানবন্দর। এই আগত্তি বিমানবন্দরেই কিন্তু আপনাকে নামতে হবে। এখান থেকে আপনার বেছে নেওয়ার জন্য বিভিন্ন পরিবহন বিকল্প কিন্তু থাকবে। আচ্ছা, জাহাজের মাধ্যমে কিভাবে পৌঁছবেন? লাক্ষাদ্বীপে পৌঁছানোর জন্য আপনি কোচি থেকে শুরু হওয়া জাহাজ পরিষেবাগুলিকে পেতে পারেন। সময়কাল প্রায় ওই 14 থেকে 20 ঘন্টা মতন সময় লাগে। ডিলুক্স ক্লাস থেকে ফার্স্ট ক্লাস এবং টুরিস্ট ক্লাস, আপনি যে কোনো জায়গায় আপনি পছন্দের আপনার ক্লাস বেছে নিতে পারেন এই জাহাজগুলিতে। সমুদ্রপথে কিভাবে লাক্ষাদ্বীপে পৌঁছবেন সেটা নিয়ে আরেকটু যদি বলি, এই লাক্ষাদ্বীপে পৌঁছানোর সবচেয়ে সাধারণ উপায় হলো, এটি একটি যেহেতু দ্বীপ এবং জল অ্যাক্সেস যোগ্যতা দারুণ, এখানে 7টি যাত্রীবাহী জাহাজ রয়েছে যা মানুষকে লাক্ষাদ্বীপে নিয়ে যায়। সেগুলো হলো এমভি আরব সাগর, এমভি দ্বীপ সেতু, এমভি কাভারাত্তি, এমভি ভারত সীমা, এমভি মিনিকয়, এমভি লাক্ষাদ্বীপ সাগর এবং এমভি আমিন দিবি সাগর। এই জাহাজগুলিতে ভ্রমণ বেশ আকর্ষণীয় এবং মজাদার হতে পারে। এখানে এসি ডিলুক্স ক্লাস, এসি ফার্স্ট ক্লাস যা বললাম, এবং টুরিস্ট ক্লাস সহ বিভিন্ন শ্রেণীর থাকার ব্যবস্থা কিন্তু আছে। জাহাজগুলি সমস্ত ধরনের বিনোদন, যেমন ক্যাফেটেরিয়া, বিনোদন লাউঞ্জ, স্ন্যাক্স বার, ওয়াকওয়ে ইত্যাদি অফার করে। অন্যান্য সুবিধা যেমন স্বাস্থ্য পরিষেবা, ডাক্তাররাও বোর্ডে উপলব্ধ থাকে। যাই হোক, যদি আপনি লাক্ষাদ্বীপে পৌঁছানোর জন্য কোনো বড় তাড়া আপনার মধ্যে না থাকে, তাহলে এই যাত্রাটি করাই কিন্তু সব থেকে ভালো, মানে সমুদ্রপথে। এই যাত্রা কিন্তু 14 থেকে 20 ঘন্টার মধ্যে আপনাকে পৌঁছে দেয় লাক্ষাদ্বীপে। আর যারা ক্রুজের মাধ্যমে বা জাহাজের মাধ্যমে লাক্ষাদ্বীপ যাবেন বা যারা পছন্দ করেন, তাদের জন্য মুম্বাই, চেন্নাই, বিশাখাপত্তনম এবং কোচিন থেকে কিন্তু জাহাজের সার্ভিস আছে। যেহেতু লাক্ষাদ্বীপ দ্বীপগুলির একটি সমন্বয়, তাই রাস্তা দ্বারা একটি থেকে অন্যটিতে যাওয়া কিন্তু সম্ভব নয়। একমাত্র বিকল্প হচ্ছে নৌকো, ফেরি বা হেলিকপ্টার পরিষেবা দ্বারা। এগুলি প্রায়শই কিন্তু এক দ্বীপ থেকে অন্য দ্বীপে ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। মানে আপনি একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যদি যান, আইদার আপনাকে ফেরিতে যেতে হবে, মানে জাহাজে যেতে হবে, অথবা আপনাকে কিন্তু হেলিকপ্টার সার্ভিস দিতে হবে। এই যে আমি 3টে দ্বীপের কথা বললাম, 3-4টে দ্বীপের যে কথা বললাম, একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যেতে গেলে কিন্তু আপনাকে হেলিকপ্টার সার্ভিস দিতে হবে বা ফেরি সার্ভিস দিতে হবে। এখানে দ্বীপগুলিতে সড়ক যোগাযোগ নেই এবং তাই পরিবহনের জন্য কোনো ক্যাব বা ট্যাক্সি কিন্তু এখানে আপনারা পাবেন না। আপনি এখানে যে দ্বীপগুলি দেখতে পারেন তার মধ্যে রয়েছে যা যা বললাম,
মানে যেখানে আপনাকে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে হবে, সেটা হচ্ছে আগত্তি দ্বীপ, যা একমাত্র দ্বীপ যেখানে একটি আকাশপথ রয়েছে। অন্য দ্বীপে কিন্তু আকাশপথ নেই, তাই কোচি থেকে কিন্তু আপনাকে এই আগত্তি দ্বীপেই আসতে হবে, অলরেডি আমি আগে বলে দিয়েছি। এবং এইভাবে লাক্ষাদ্বীপের প্রবেশদ্বার হিসেবে এই আগত্তি দ্বীপকেই কিন্তু বিবেচিত করা হয়। এটি মাত্র 6 কিলোমিটার দীর্ঘ এবং বেশ একটা সুন্দর সমুদ্র সৈকতও বলা যেতে পারে। কাভারাত্তি দ্বীপ হলো লাক্ষাদ্বীপের প্রশাসনিক রাজধানী এবং সবচেয়ে উন্নত দ্বীপ কাভারাত্তি। সেই আগত্তি দ্বীপ থেকেই আপনার কাভারাত্তি যেতে হবে। আপনি যে অন্যান্য ট্রিপে যেতে পারেন তার মধ্যে রয়েছে কালপেনি দ্বীপ, বাঙ্গারাম এবং কদমত, যা চমৎকার পর্যটন গন্তব্য। আপনারা যদি লাক্ষাদ্বীপ ভ্রমণ করতে চান তাহলে কোচি থেকে আপনারা একটা পারমিট বার করতে হয় কোচি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থেকে। সেখান থেকে আপনারা এই পারমিট নিয়ে আপনারা লাক্ষাদ্বীপ ভ্রমণ করতে পারেন। কিন্তু তার আগে বলে রাখি যে ওই পারমিট পাওয়ার আগেও আপনারা যেটা করবেন সেটা লোকাল থানা যেটা আপনাদের, সেখান থেকে একটা পারমিশন লেটার আপনারা পারলে নিয়ে নেবেন। এই হলো আজকে লাক্ষাদ্বীপের এপিসোড। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ডিটেলস আমি আপনাদের বললাম, কারণ ঘুরে বেড়ানো, সমুদ্র, এগুলো হয়তো আপনারা পেয়ে যাবেন, এতখানি ডিটেলস খুব সংক্ষিপ্তভাবে কিন্তু আসবে না। সেই জন্য আমি শুধু সংক্ষিপ্তভাবে আপনাদের ডিটেলসটা দিয়ে দিলাম আমার অতীতের অভিজ্ঞতা থেকে। ধন্যবাদ।